আসসালামু আলাইকুম। আজ আমি আবার হাজির হয়ে গিয়েছি একটি নতুন কেক ডেকোরেশন নিয়ে। আজ আমি দেখাবো আমার আব্বু আম্মুর ম্যারেজ অ্যানিভার্সারির জন্য যে কেকটা বানিয়েছি তাই আমি শেয়ার করব। যেহেতু ম্যারেজ অ্যানিভার্সারির জন্য কেকটা ছিল, তো এটার ডিজাইন বা কিভাবে হবে এগুলো আমি একদম মাইন্ডসেট করে রেখেছিলাম। ঠিক সিম্পলের মধ্যে গর্জিয়াস হতে হবে, তো এটাই চিন্তা করে আমি কেকটা বানানো শুরু করেছি। তো এখানে আমি ভ্যানিলা ময়েস্ট কেক ইউজ করেছি। তো এখানে আমি ফিলিংটা দিচ্ছি কোকোনাট মাস্কারপোনে ফ্রস্টিং। ইউজুয়ালি সবসময় বাটার ক্রিম দিয়ে খেতে ভালো লাগে না বা সবার পছন্দ হয় না, তো আমি এখানে এই মাস্কারপোনে ফ্রস্টিংটা ইউজ করেছি। তো কেকের ভিতরে খুবই ময়েস্ট ছিল। তো তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্রেশ স্ট্রবেরি। তো কোকোনাট, ভ্যানিলা আর স্ট্রবেরির কম্বিনেশনটা অলওয়েজ টপ থাকে, তো আমি এই ফ্রস্টিংটাই চুজ করেছি আর এই ফ্লেভারটাই চুজ করেছি। আমি আর 5 লেয়ারের কেক হয়েছে, আর দেখতে পাচ্ছেন যে কতটা উঁচু হয়েছে। এখন আমি বাটার ক্রিম দিয়ে সব ক্রাম কোট করে নিব। আর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেক স্টেপের মেইন ইম্পর্টেন্ট হলো ক্রাম কোট করার পর আমি এটা সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেন আমি লাইট একটা পিচ কালার নিয়ে, যেটাকে বলা যায় নুড পিঙ্কও বলা যায়, সেই বাটার ক্রিম নিয়ে আমি পুরো কেকটা কভার করে নিয়েছি। এখন আমি একটা স্ট্যান্সিল নিয়ে ঠিক এইরকমভাবে করে, দেখতে পাচ্ছেন এভাবে একটা এফেক্ট এনেছি। এটাতে কেকটা খুবই গর্জিয়াস তুলে ওঠে। সো আমি সেম কালার ইউজ করেছি, তাহলেই দেখতে আরও বেশি ভালো লাগবে, ক্লাসি একটা লুক দিবে। আর আমি 2 টায়ার করতে চেয়েছিলাম, তো আমি উপরের টায়ারটাও বসিয়ে দিয়েছি। সেম থিং আমি স্টেন্সিল দিয়ে ওটাও করেছি। এখন আমি এখানে ফ্রেশ রোজেস দিয়ে, ফ্লাওয়ার্স দিয়ে আমি এটা ডেকোরেট করে নেব। আর একটু লাক্সারি ক্লাসি লুক দেওয়ার জন্য, এলিগেন্ট লুক দেওয়ার জন্য আমি এখানে গোল্ড ফয়েল ইউজ করেছি। তো দেখতে খুবই ভালো লাগছে। আর এই পিচ কালার সাথে, একদম নিউড পিঙ্ক বা লাইট পিচ কালারের সাথে এই রোজেসের যে রেড কালারটা, ভাইব্রেন্ট কালারটা, কেকটা আরও বেশি ফুটে উঠছে। তো আমি এইভাবে এখন সব ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। একটু কনফিউশনে ছিলাম যে কতগুলো ফ্লাওয়ার দিব বা কি, বাট কেকটা যত বড় হয়েছে আমি ভেবেছিলাম আরও অনেক ফ্লাওয়ার্স লাগবে, বাট যখন দিয়েছি অল্প কয়টাতে কেকটা অনেক সুন্দরভাবে ফুটে উঠে আসছে। তো এখন আমি লাস্ট ফিনিশিং দিয়ে দিচ্ছি। তো এই তো এখন আমি এখানে হালকা রোজ গোল্ড গ্লিটার দিয়ে দিচ্ছি, তাহলে কেকটা যখন পিক তুলবো তখন দেখতে আরও ভালো লাগবে। তো রোজেসের উপর আমি হালকা গোল্ডেন ডাস্ট করে দিয়েছি, তাহলে একদম কেকের সাথে ম্যাচ হয়ে যাবে। এরপর আমার আম্মু আর পাপার ফার্স্ট নেম লেটারটা আমি এখানে দিয়ে দিয়েছি। তো এটা দেওয়াতে কেকের লুকটা টোটালি চেঞ্জ হয়ে গিয়েছে, একদম এলিগেন্ট আর ক্লাসি একটা লুক দিয়েছে। তো এই তো আজ আমার কেক, ওয়েডিং কেক যেটা বলতে পারেন, যেহেতু ম্যারেজ অ্যানিভার্সারির জন্য। তো এটা সবাই পছন্দ করেছে, স্পেশালি আমার আম্মু আব্বু তো অনেক পছন্দ করেছে। কেক ছিল না, তার সাথে একটা সারপ্রাইজ পার্টি অর্গানাইজও করেছিলাম তাদের জন্য। তো সেটার ভিডিও আমি নেক্সট টাইম শেয়ার করব। তো আজকের জন্য এইটুকুই। অবশ্যই ভালো লাগলে পেজে একটা লাইক দেবেন আর ফলো করবেন। আল্লাহ হাফেজ।